হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে প্রাইমারি টেট যারা আমরা পাশ করেছি 2022 সালে বা অলরেডি আগে থেকে পাশ করে রয়েছে, এতদিন যে বিষয়টা ছিল টেট পাশ করার পর ইন্টারভিউ প্রসেস শুরু হবে এবং ইন্টারভিউ প্রসেসের পরবর্তীতে চাকরি প্রার্থীদেরকে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করিয়ে তাদেরকে রিক্রুটমেন্ট দেওয়া হবে। এখন বিভিন্ন দিক থেকে বিভিন্ন বার্তা আসছে, সুপার টেট হবে কিনা, টেট পাশের পর যেহেতু এতগুলো ক্যান্ডিডেট টেট পাস করেছে, তো সেই টেট পাশের পরবর্তীতে তাদের আবার পুনরায় কোনো মেন এক্সাম দিতে হবে কিনা, এই নিয়ে চলে যাচ্ছে বিভিন্ন মতবাদ, বিভিন্ন বক্তব্য চারিদিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে ঘুরে বেড়াচ্ছে। তো পর্ষদ সভাপতি গৌতম পাল বাবু কি বলছেন আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব, যে সেখানে কোনো সুপার টেট দিতে হবে নাকি কোনো কিছু দিতে হবে কিনা। তো যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো চলুন আর কথা না বাড়িয়ে গৌতম পাল স্যার কি বলছেন সেই বার্তাটা একটু আমরা শুনে নেব। হ্যাঁ, তারা যখন রিক্রুটমেন্ট নোটিফিকেশন হবে তারা অ্যাপ্লাই করবেন। এই যে আমি বলি এটা 1,50,000, এখানে আপনারা দেখবেন মানে দীর্ঘদিন কোনো প্রতিযোগিতামূলক পিএইচডি করেছেন, উচ্চশিক্ষিত সবাই এখানে অ্যাপ্লাই করেছেন। আমাদের 22টা ডিপিএসসি 1,50,000 রিক্রুটমেন্ট একটা এক্সিস্টিং আমরা নোটিফিকেশন দিয়েছি, তারা 2014-17 তারা অ্যাপ্লাই করেছেন। এটার পরে আবার আমরা রিক্রুটমেন্ট এগেনস্ট ভ্যাকেন্সি আমরা দেব, ইনারা অ্যাপ্লাই করবেন, তখন তাদের ইন্টারভিউ হবে, তাদের ট্রেনিংয়ে মার্কস রয়েছে, একাডেমিক স্কোর রয়েছে, টেটে স্কোর রয়েছে, সব মিলিয়ে তখন প্যানেল তৈরি হবে। তো আমরা শুনে নিলাম পর্ষদ সভাপতি গৌতম পাল স্যার বললেন যে এই যে 1.5 লাখ ক্যান্ডিডেট পাস আউট হয়েছে বা পাস করেছে আমাদের টেট 2022-এ, 1.5 লাখ করুক বা 2 লাখ করুক, পুরনো ক্যান্ডিডেট যাই থাকুক, নতুন ক্যান্ডিডেটদের সাথে পুরনো ক্যান্ডিডেটদের মিলিয়ে মিশিয়ে পরবর্তী যে ভ্যাকান্সি বেরোবে, এই যে ভ্যাকান্সিটা রয়েছে 2014-17 টেটের পাস করা ক্যান্ডিডেটদের পরবর্তীতে যে ভ্যাকান্সি আসবে, তখন তারা রিক্রুটমেন্ট প্রসেসে অংশ নিতে পারবে। প্রত্যেকে রিক্রুটমেন্ট প্রসেসে অংশ নিতে পারবে এবং তার উপর ভিত্তি করে তাদের একাডেমিক মার্কসের পাশাপাশি তাদের যে টেটের স্কোর থেকে শুরু করে প্রত্যেকটা স্কোর এবং ভাইবার নাম্বার ধরে যেমন যে স্কোর হবে তার ভিত্তিতে কাট অফ হয়ে তারা কিন্তু রিক্রুটমেন্ট পাবে। অর্থাৎ কোনো রকম মেন এক্সাম বা সুপার টেট পরীক্ষা সংক্রান্ত কোনো বক্তব্য কিন্তু তার কাছ থেকে আমরা পেলাম না। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।